লক্ষ্মী পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই রে পূজা করি লক্ষ্মী পূজার অনেক 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 ভালোবাসা। তো দেখো আমি একদম রেডি টেডি হইয়া আজকে একদম লক্ষ্মী পূজার লেগা আমি বইয়া গেছি গা পূজার আয়োজন করণের লেগা। তো প্রথমেই মার আলপনাটা আমি করলাম। তো বেশি সুন্দর করে আলপনা পারি না, তো যতটুকুই পারি তো ততটুকুই আমি মার কাছে নিবেদন করলাম। তো আলপনা আমি সিম্পল একটা আলপনা করলাম, আবির দিয়া সেরা নাইলে ভাল লাগে না, মার পূজার মধ্যে একটু আলপনা দিতেই লাগে। আর এদিকে আমার ফুলা আমার ভিডিওটা করে দিতেছে, দেখো আর দুষ্টামিও করতেছে, ওই হয়তো ওই কইতেছে আবার মা হাই এই কথাও কইতেছে। তো আমিও একটু হাই করে দিলাম আমার ফুলারে, ফুলা মানে আমার ভিডিও করে দিতে পারে। আর এইদিকে দেখো কথা কইতে কইতে রেডি হয়েছে আমার ছোট্ট আলপনাটা। তো কেমন লাগছে তোমরা কইও, ভাল লাগলে লাইক করো। আর এদিকে দেখো একদম রেডি, আর আমি খালি ভিডিও করণের মধ্যে বিজি, কারণ আমার খুবই ভাল লাগে মা লক্ষ্মী পূজার দিন এইভাবে ভিডিও করতে। আর এদিকে দেখো আমার পুষ্পথাল একদম রেডি, আর এদিকে আমার সমস্ত আয়োজনও আমি একদম আলাদা আলাদা করে রেখে দিছি। এই দেখো সব কিছুই আমার মোটামুটি রেডি, এখন খালি আমি কাইটেরেটটা সব কিছু রেডি করে এলাম, আমি প্রসাদের থাল রেডি করুম। আর এইদিকে দেখো দুর্জাপুরের সিঁদুরটাও আমি করে লাইতেছি লাগানি। তো এদিকে এখন দুর্জাপুরটা বাবা বসাই দিব, বাবা এই ঘর টট বসাইছে, বাবা এই ডাব টাপ বসাইছে, এটি আমি কোনো বছরই বসাই না, বাবা এই করে, বাবা ঘর টট বসায়া ডাবটা বসায়া তারপরে মা শাড়ি টাড়ি সম্পূর্ণ বসায় আসে মা বাবা একদম রেডি করে দিব। তারপরে আমি আমার কাজ করুম, আমি আমার মার লেগা প্রসাদ রেডি করুম, সমস্ত রকমের আয়োজন করুম, এটি আমার কাজ আর কি। তো দেখো এদিকে কথা কইতে কইতে আমি আমার ডাবটাও একদম সিঁদুর দিয়ে সেরা ড্রয়িং করে নিলাম। তো হয়ে গেছে গা আমার রেডি ডাব। আর এদিকে বাবা দেখো একদম ঘর টট বসায়া ডাবটাও বসাই দিছে। এখন বাবা মারে যেই শাড়িটা নিবেদন করছে এই শাড়িটা দেখো অনেক ঘরটার উপরে সুন্দর করে বসাই দিব, তৈলে রেডি হয়ে যাবো গা আমার মার আজকা পূজার বিধি স্টার্ট হয়ে যাবো গা। তো দেখো কি সুন্দর করে বসাই দিতেছে। আর এবার আমরা লক্ষ্মী প্রতিমাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো, কারণ গত বছর তো লক্ষ্মী পূজা করতে পারছিলাম না। তো দেখো এই বছর আমার মা খুব সুন্দর আছে, আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তোমরা কেমন লাগছে আমার অবশ্যই জানাইও, ঠিক আছে? আর আমার ভিডিওটিও তোমরা কেমন লাগে অবশ্যই আমারে কইও, কারণ আমি তো কইতে পারি না, আমি তো যেটা আমার মনে কই দুই আমি ভিডিওর মধ্যে পোস্ট করে দিই। আর এদিকে দেখো শাখা টাকা সিঁদুর টিঁদুর আলতা টালতা সব কিছু মারা দেওয়া হয়েছে গা। এদিকে ডুলজা বড়ো রেডি করা হয়ে যেতেছে গা, ডুলজা বড়ো বাবাই রেডি করে দিছে। আর আমি হয়েছি এদিক দিয়ে আয়োজন করতেছি। এই দেখো আমার ফুলা আবার আমার আয় পড়ছে একটু ভিডিও করানোর লেগা, একটু দুষ্টামিও করতেছে একটু ভিডিও করতেছে। যাই হোক মানে হের খুশি আমার খুশি, আমার ভাল লাগে। আর হে আজকে এত আনন্দ মানে আমি কিতাব করতাম। আর এদিকে দেখো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে সাইড বাড়ির আওয়াজ হইতেছে মেশিনের, সরি এটার লেগে তোমরা ডিস্টার্ব হইতেছে, কিন্তু আমার কিছু করণে নেই, এটা সবসময় তারা এই নয়েজ যেটা থেকেই যাব, তারা সবসময় বাড়ির মধ্যে এই মেশিনের আওয়াজ করে রয়ে যাব। এই দেখো আবার করতেছে। তো দেখো এই দিক দিয়ে আমি সব কিছু রেডি করে লাইতেছি। আর আজকে দেখো একটু বৃষ্টি ভাব হয়ে রয়েছে, যেমন ধুম করে বৃষ্টি নামবো আজকে, মানে এমন জোরে বৃষ্টি নামবো যে কয়া লাভই নাই, যেমন লাগতেছে উড়াই লাইবো একবারে। আর এদিকে আমি দেখো একদম স্পিডে নারকেল কুড়াই লাইতেছি, কারণ আজকে তো পূর্ণিমা, তো একটু রাম ঠাকুরের কাছে আমি একটু সিন্নিও নিবেদন করুম। আর এইদিকে দেখো আমার পানের থালাটা একদম রেডি। আর এদিকে দেখো ভুজির তালও রেডি, ভুজিটাও একদম রেডি হয়েছে। আর এদিকে দেখো আমার ভোগও রেডি, আমার সমস্ত ভোগও রেডি। এই দেখো আমার খই চিরা দইয়ের এই ভোগটাও রেডি, আমার ফল প্রসাদের ভোগটাও রেডি, আর এদিকে আমার সাগু কলার ভোগটাও রেডি। তো আর এদিকে দেখো আমি আমার রাম ঠাকুরের সিন্নিও নিবেদন করে দিছি, কারণ 3 বছর ধরে আমার ঘরে সত্যনারায়ণ হয় না। তো এই বছর ঠাকুর চাইছে তার লেগেই হয়েছে, কারণ ঠাকুর না চাইলে আমরার কাছ থেকে কোনো সময় নিবেদন লইতই না, আমরার কাছ থেকে পূজা লইতই না, তো ঠাকুরে চাইলেই পূজাটা হয়। তো দেখো আমার সমস্ত কিছু রেডি, আর এদিকে মা লক্ষ্মীও রেডি, এখন শুধু পূজা খাওয়ানোর লেগে মা বয়ে দিছে, তাড়াতাড়ি ব্রাহ্মণ আইলেই পূজাটা স্টার্ট হয়ে যাবো গা। আর এদিকে দেখো সোম আর সোমের দাদু মিল্লা একদম ঢাক ডুল বাজাইয়া পূজা শুরু করে দিছে, এটা ডুমাডুম ট্যাং ট্যাং কালী পূজা, ও সরি লক্ষ্মী পূজার প্রসাদ দেন, লক্ষ্মী পূজার প্রসাদ দেন। তো ও সোম একদম জুড়ে জুড়ে। কেমন লাগতেছে বন্ধুরা আমার অবশ্যই কমেন্টে কইও।
অন্ধ সোম শেষ হয়েছে, সোমের দাদু শুরু হয়েছে। তো দাদু নাতি মিল্লা আজকা লক্ষ্মী মারা করে টাইনা বাড়ি মিলে লুই পড়তেছে এদিকে দেখো। আর আমারও খুব দারুণ লাগতেছে, একদম জমজমাট। তারা দাদু নাতির লেগে বাড়িটা একদম গরম গরম আছে। আর এদিকে আমার চার পিপাসা লাগছে, তো আমি পড়ছি চা খাইতাম। আর গুড্ডে বিস্কুটের লগে দারুণ লাগে চা। তো আমার তো গুড্ডে বিস্কুট খুব ফেভারিট, কারণ গুড্ডে বিস্কুট ছাড়া আমার চা আছে না একদম ভালোই লাগে না, একদম বাজে লাগে। তো জাস্ট অসাধারণ লাগতেছে সারাদিনের পরে বিকালবেলার চাটা। আর এদিকে দেখো ব্রাহ্মণ হয়ে পড়ছে, পূজা স্টার্ট হয়ে গেছে। চলো পূজা হয়ে যাক, তাড়াতাড়ি করে আসি না। আর আমি একটু ধূপ টুপ ধাইলাইতেছি, দেখো মারেও ধূপ ধাইলাইতেছি, সারা বাড়ি ধরনের ধূপ ধাইলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় তো ধূপ দেওয়ার নিয়ম। আর এদিকে দেখো আজকে লক্ষ্মী পূজাও, তার লেগে আমি সমস্ত বাড়ির মধ্যেই ধূপটা দেখাইলাইছি, একদম রাস্তা টাস্তা থেকে শুরু করে একদম ঘরে সমস্ত ঘরে আমি ধূপ দেখাইলাইছি। আর এদিকে ব্রাহ্মণও পূজাটা তাড়াতাড়ি দিয়া লাইতেছে। আর আমি ভিডিও স্পিডটাও একটু বাড়াই দিচ্ছি, কারণ এত লম্বা ভিডিও তোমরা দেখতা না, কারণ সবাই বোর হয়ে যাবে আমি জানি। আর আমার এই ভিডিওটাও দেখবা নাকি সন্দেহ আছে, তো যারা যারা পুরাটা ভিডিও দেখবা না আমার অবশ্যই কমেন্টে কইও যে আমি তোমার পুরাটা ভিডিও দেখছি, তুমি এরকম ভিডিও পোস্ট করো, আমরা ভালো লাগে, তাইলে আমি এমন বড় বড় ভিডিও দিব। আর নাইলে আমি ভিডিও দিতামই না। আর অবশ্য বন্ধুরা কন্টেন্ট থাকে না, তো এই কয়েকদিন ধরে আমি অনেক কিছু কন্টেন্ট পাইতাছি, যার লেগে তোমাদের কাছে শেয়ার করতেছি। আর এদিকে ব্রাহ্মণে দেখো যজ্ঞ শেষ, আর কলা দেখো যজ্ঞের মধ্যে দেওয়া হয়েছে, আর আমরা যজ্ঞ কমপ্লিট। আর এদিকে দেখো বাজি টাজি পুরাই আমরা লক্ষ্মী পূজা একদম দারুণ কইরা মারে একদম দারুণ করে লই বসি বাড়ির মধ্যে। আর আমরা খুব এনজয় করতেছি। তোমরা কেমন এনজয় করতেছো আমার অবশ্যই কইও। আর এদিকে দেখো বুম উপর দিকে বাজি টাজি ফুটাইয়া মানুষে একদম পাগল হয়ে যেতেছে, চারিদিক দিয়ে পাগল হয়ে যেতেছে। আমার বাবাও পাগল হয়ে গেছে, নাতি আর দাদু একবারে পাগল হইয়া বাজি টাজি ফুটাই লাইতেছে। আর আমার সবচেয়ে বেশি ভাল লাগে এই ফুলঝুরি বাজিটা, মানে তুবড়ি বাজি। আমার ফুলা কয় ফুলঝুরি বাজি, তো আমি কই তুবড়ি বাজি। তুবড়ি বাজিটা আমার এত ভাল লাগে, প্রত্যেক বছরে আমার তুবড়ি বাজি দরকার ওই বাড়ির মধ্যে। তো তুবড়ি বাজি ছাড়া আমার পূজা কমপ্লিট না। আর বাবা কইতেছে আমি লক্ষ্মীর ফাইসালিটা আমি ফুল, তো বাবা এদিকে লক্ষ্মীর ফাইসালি ফুয়ে লাইতেছে। আর এদিকে পড়ছে ঢাকি, তো ঢাকি আমার বাড়ির বাজাইয়া পাশের বাড়িতে গেছে। তো যখন পাশের বাড়িতে গিয়ে ঢাকটা পাড়ি দিছে, আমি আর থাকতাম পারছি না, আমার করে নাচ উঠতে গেছে। আমি করে কিতা কইতাম, আমার এমন নাচ উঠছে, আমি না নাচতে থাকতাম পারছি না। আমার ঢাকের বাড়ি খুবই ফাইন লাগে, দারুণ লাগে। ঢাক বাড়ি দিলে মানে নাচতে ইচ্ছে করে, আমার না শুধু সবারই ঢাক কাশির বাড়ির আওয়াজ পাইলে নাচতে ইচ্ছে করে। আমার বাবা তো হাতুটা পরিষ্কার করে, বলো লক্ষ্মী মায় কি জয়, মাও খুশি হয়ে যাবো একবারে। দেখো মার সন্তানরা এত খুশি, তো মা তো খুশি হইবই, কারণ মার সন্তানরা খুশি থাকলে মাও খুশি থাকে। আর এদিকে আমি পাইসালি পড়ে লাইতাছি। তো মার পূজা শেষ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও কিন্তু, আর শেয়ার অবশ্যই করে দিও। যারা যারা তোমরা নিজের আর বন্ধু বান্ধব আছে তার কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দিও, কারণ সবাই করে লক্ষ্মী পূজা করতেছে, সবাই খুব সুন্দর করে করতেছে। আর আমি সবাই ভিডিওর মধ্যে কিন্তু লাইক কমেন্ট গিয়া করতেছি, যারা যারা ভিডিও পারতেছি আমি লাইক কমেন্ট করতেছি কিন্তু। তো আমার তো কেউ রাগ টাগ করে না, যারা গিয়া লাইক কমেন্ট করতে পারতেছি না। তো আমি তারার বাড়িতে অবশ্যই যাবো, আর যারা যারা আমার কমেন্ট করে যেতেছে আমি তারার বাড়িতে অবশ্যই গিয়ে ঘুরামো। তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি লক্ষ্মী পূজা। নেক্সট দেখা হইতেছে দীপাবলি।